আপনারা দেখছেন নাও টাইম নিউজ। যে কোনো খবরের সত্য চাপে না, মিথ্যা বলে না। আজ আপনার এলাকার খবর দেখতে থাকুন নাও টাইমস নিউজ চ্যানেলে। কুলপি ব্লকের রামকিশোর গ্রাম পঞ্চায়েতের প্রায় 100টি পরিবার নিয়ে বসবাস করা এক গোছালো গ্রাম রামরামপুর। এই গ্রামের এক কোণে খাদি গ্রামীণ কুটির শিল্প নিয়ে দীর্ঘ 25 বছর ধরে নেশা আর পেশা নিয়ে জীবন জীবিকা হিসাবে বর্তমানে আজও কাজ করে চলেছেন শ্রীমন্ত ভান্ডারী। কিন্তু অর্থের অভাবে এই ব্যবসা তেমন লাভের মুখ দেখতে পাচ্ছেন না, তা এমনটাই জানা গেল এদিন। আগে হস্তচালিত কুটির শিল্প বলতে শাড়ি গামছা তৈরি করতেন এই পরিবার, কিন্তু যন্ত্রচালিত মেশিন ওঠায় আজ সেই হস্তচালিত কুটির শিল্প আজ বিলুপ্তি হয়ে গেছে বলে তা এমনটাই জানা যায় এদিন। তবে বর্তমানে বাবা সেই পুরানো খাদি কুটির শিল্প যা কটন সুতো এখনো বিভিন্ন কালারের রং করে বাজারে বিক্রি করে চলেছেন এই পরিবার। এই সুতো গরম জলে রং মিশিয়ে সুতাকে বিভিন্ন কালারে পরিণত করা হয় এবং এরপর রোদে শুকিয়ে তাকে পাট করে মার্কেটের বিভিন্ন পাইকারি দোকানে বিক্রি করা হয় বলে তা এমনটাই জানা যায় এদিন। এই সুতা থেকে শাড়ি, চুড়িদার, ব্লাউজ, ওড়না ও কাঁথা শালের কাজে ব্যবহৃত হয় বলে জানা যায়। এই সুতাগুলো গরম জলে রং মিশিয়ে লাল, ফিরোজা, বাসন্তী, টিয়া কালার, কালো, গোলাপি, বেগুনি, নীল, কমলা সহ বিভিন্ন কালার তৈরি করা হয়। তবে সরকারি কোনো সুযোগ সুবিধা না পাওয়ায় এই শিল্প তেমন লাভের মুখ দেখতে পাচ্ছেন না বলে তা এমনটাই জানা যায়। আগামী দিনে কুটির শিল্প কি ধরে রাখতে পারবে এক যুগ ধরে বসবাস করা এই পরিবার, নাকি অর্থের অভাবে চিরতরে শিক্ষিত বেবার যুবকরা পথে বসে মার খাবে, সেটাই এখন দেখা। আপনাদের এই যে ক্ষুদ্র কুটির শিল্প, কিভাবে আপনারা বেঁচে আছেন? আজ থেকে ধরুন 25 বছর আগে বাবা করতো, মানে আগে হ্যান্ডলুম, তাঁতের শাড়ি, গামছা, লুঙ্গি এইসব হতো, রং করে বাবা বিক্রি করতো এবং শাড়ি গামছাও বুনতো। তো বাবা চলে যাওয়ার পর, মারা যাওয়ার পর থেকে আমি এই ব্যবসাটাকে ধরে রেখেছি। এখন তো হস্তচালিত কুটির শিল্প বলতে তাঁতের শাড়ি, গামছা এইসব জিনিসগুলো তো আর চলছে না। এখন মেশিনের মাধ্যমে এগুলো হচ্ছে। তো এখন একটা লাইনের মধ্যে আছি। এত দিন যাবৎ কালার ডাইংও করি, রং করতে জানি। তো এখন সেইটাকে সুতো কালার করে নিয়ে মার্কেটে বিক্রি করি পাইকারি। কি কালার করেন? এ টু জেড, লাল, হলুদ, সবুজ, কালো, ফিরোজা, অরেঞ্জ, বাসন্তী, ভায়োলেট, বিভিন্ন কালার। ঠিক আছে, যত রকম আইটেমের কালার আছে সমস্ত আমি বাড়িতেই নিজেই কালার ডাইং করি। নিয়ে আমি সেইগুলোকে রং করে নিয়ে মার্কেটে বিভিন্ন জায়গায়, কাকদ্বীপ, নামখানা, বকখালি, এদিকে মগরাহাট, লক্ষ্মীকান্তপুর, সরিষা, বিভিন্ন জায়গায় পাইকারি দোকান আছে, সেই সব পাইকারি দোকানে আমি বিক্রি করি। ব্যবসা তো প্রচুর পুঁজি লাগে। পুঁজি লাগে, ওইটাই সমস্যা। ওই ছোটোর উপর থেকে কোনো রকম বেঁচে আছি। কোনো সরকারি আর্থিক সহযোগিতা পাইনি, চেষ্টাও করেছিলাম, তো হয়ে ওঠেনি। তো এইভাবে কোনো রকম চলছে, কোনো রকম বেঁচে আছি। যদি কোনো একটু সাহায্যের কোনো কিছু আশ্বাস পাই বা সাহায্য পাই, তাতে করে ব্যবসাটা একটু ভালো জায়গায় নিয়ে যেতে পারি। একসঙ্গে বেশি মালটাল কিনলে একটু কম দামে হবে। আমি তো ভাড়া মাল কিনি, আমার দাম বেশি পড়ে অনেক। আপনার নাম? শ্রীমন্ত ভান্ডারী। কুলপি থেকে ক্যামেরায় সুজিত মণ্ডলের সঙ্গে ভোলানাথ থালের রিপোর্ট, নাও টাইম নিউজ।